নমস্কার। আজকে আমি ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অনুযায়ী ক্লাস্টার সি এর আন্ডারে যে তিনটে পার্সোনালিটি ডিসঅর্ডার আছে তার মধ্যে একটা হলো অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, সেটা সম্পর্কে আজকে আমাদের আলোচনা। হোয়াট ইজ অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার আর হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অ্যাকর্ডিং টু DSM-5, what are the criteria, আর নাম্বার 3 হচ্ছে what are the causes behind অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, কি কি কারণে হয়, আর হচ্ছে what are the treatments। এবারে হচ্ছে আসি যে এই যে ক্লাস্টার সি এর যদি বলা হয় মেন ফিচার বা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি দে আর অ্যাংশিয়াস অ্যান্ড ফিয়ারফুল। অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রেও হচ্ছে সেটাই, মানে মেন ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যেগুলো পড়ে এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে। অ্যাভয়েডেন্ট অর্থাৎ কি দে অ্যাভয়েড দ্য সিচুয়েশন। হোয়াট টাইপ অফ সিচুয়েশন? এক হচ্ছে এপিডি বা অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার ফিল হাইলি আনকমফোর্টেবল ইন দ্য সোশ্যাল সেটিংস। বিভিন্ন ধরনের সোশ্যাল সেটিংসে কিন্তু দে ফিল আনকমফোর্টেবল। কেন আনকমফোর্টেবল ফিল করে? ফর ফিয়ার অফ বিং জাজড অর ডিসলাইকড, অর্থাৎ হচ্ছে কি আমাকে পছন্দ করবে না অন্যরা, আমাকে নিয়ে জাজ করবে। সো সেই সমস্ত কারণে তারা আগের থেকে ভেবে নিয়ে কি হয় না, তারা যে কোনো সোশ্যাল সেটিংসের মধ্যে নিজেকে মিঙ্গল করতে তারা পারে না। নেক্সট আছে কি ডিফিকাল্টি ইন কমিউনিকেটিং উইথ আদার্স। অন্যের সাথে কমিউনিকেশনে কিন্তু এদের অসুবিধায়, খুব ফ্লুয়েন্ট নিচে কথা বলা, তাদের সাথে কথা বলা, দেখলেই হচ্ছে হাসা বা যে সোশ্যাল জেস্টার্সগুলো আছে সেগুলো ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা বা প্রতিবন্ধকতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। ফিলিং ক্রিটিসাইজড অ্যান্ড ভিউ দেমসেলভস অ্যাজ লেসার দেন, অর্থাৎ হচ্ছে কি অন্যের থেকে আমার কম আছে, আমি এরকম নই, আমি হচ্ছে এমন মানে অন্যরা যেরকম ভাবে পারে সেরকম আমি পারি না, এরকম ভেবে নিয়ে নিজেকেই হচ্ছে কি সেই সিচুয়েশন থেকে উইথড্র করে নেবার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। এটা গেল হচ্ছে ওভারঅল ভিউ। যদি বলা হয় অ্যাবাউট এপিডি তাহলে এটা বলবো। এবারে হচ্ছে কি অ্যাকর্ডিং DSM-5 অনুযায়ী যে 7টা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো এক এক করে আলোচনা করি। নাম্বার 1 হচ্ছে avoids occupational activities that involve significant interpersonal contact because of fears of criticism, disapproval or rejection। অর্থাৎ হচ্ছে এই ধরনের পার্সোনালিটির মানুষেরা কিন্তু সাধারণত যেখানে প্রচুর সোশ্যাল ইন্টারাকশন করতে হবে বা সোশ্যালি প্রচুর মিঙ্গল হতে হবে, সেই ধরনের প্রফেশন কিন্তু এরা চুজ করে না অ্যাজ দেয়ার প্রফেশন। তারা যেটা হয়তো একা একা করা যায়, যেমন ধরো রিসার্চ ওয়ার্ক বা এমন কোনো কাজ যেটা সকালে গেলাম গিয়ে করলাম, করে নিয়ে দিনের শেষে হয়তো একবার গিয়ে রিপোর্ট দিতে হলো, এইরকম ধরনের কাজে কিন্তু দে ফিল কমফোর্টেবল। তার কিন্তু যদি সেখানে যদি কাস্টমার ডিলিং হয় বা হচ্ছে কাস্টমার কেয়ারের কোনো কাজ হয় বা কোনো লয়ের প্রফেশন হোক, যেখানে অনেক মানুষের সাথে কথা বলতে হবে বা অ্যাজ এ সাইকোলজিস্ট বলুন, এই ধরনের কাজ কিন্তু এরা সেখানে দে ডোন্ট ফিল কমফোর্টেবল। নেক্সট হচ্ছে কি নেক্সট ক্রাইটেরিয়া নাম্বার 2 ইজ আনউইলিং টু গেট ইনভলভড উইথ পিপল আনলেস সার্টেন অফ বিং লাইকড। অর্থাৎ হচ্ছে কি যেসব জায়গায় তাকে পছন্দ করা হবে শুধু সেই সব সোশ্যাল সেটিংসে কিন্তু এদেরকে দেখতে পাওয়া যাবে। সেখানেও যদি দেখা যায় তাকে ক্রিটিসাইজ করা হয়েছে কখনো, নেক্সট টাইম সে সেখানটাতেও কিন্তু দ্বিতীয়বার যাবে না। they are unwilling to involve in that situation, যেখানে হয়তো তার জায়গা নেই সেই সমস্ত জায়গায় সে যাবে। জায়গা নেই মানে হচ্ছে আমাদের তো যে কোনো জায়গায় নিজেকে জায়গা তৈরি করে নিতে হয়, তাই তো? কিন্তু যে হয়তো বিয়ে বাড়ি হোক বা এমন সোশ্যাল গ্যাদারিং হচ্ছে, সেখানটায় যাওয়া, সেখানটায় গিয়ে মিঙ্গল করা, কথা বলা, হাসাহাসি যে করে আমরা আনন্দ করি, সেই সবের থেকে কিন্তু নিজেকে দূরে রাখতে পছন্দ করে। থার্ড হচ্ছে কি তারও কারণ হচ্ছে কি যে আমাকে ক্রিটিসাইজ করবে, আমাকে নিয়ে কথা বলবে, আমাকে নিয়ে লোককে হাসাহাসি করতে পারে, তো আমি ওখানে যাব না। থার্ড হচ্ছে শোজ রেস্টেইন উইদিন intimate relationships because of the fear of being shamed or
রেডিকিউড অর্থাৎ হচ্ছে কি যে কোনো রিলেশনশিপের, যে কোনো বলবো না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে রিলেশনশিপ, যে কোনো যে রিলেশনশিপ যখন এদের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ খুব কম হয় বা হয়ই না বলতে চললে। কারণ হচ্ছে কি সেখানটাতেও হচ্ছে তারা নিজেকে আগের থেকেই উইথড্র করে নেয়। হয়তো সেই মেয়েটি আমাকে পছন্দ করবে না, আমি তার ডিম্যান্ড ফুলফিল করতে পারবো না, ওর যে যে ধরনের ছেলে পছন্দ হয়, একটা উদাহরণ দিতে পারি যে ছেলেরা তো মেয়েরা তো যেসব ছেলেরা বাইকে করে ঘোরে তাদেরকে খুব পছন্দ করে, বা যেসব মেয়েরা তো খুব স্মার্ট ছেলেদের পছন্দ করে, আমি তো স্মার্ট সে অর্থে নই, আমি তো সবার সাথে সুন্দর কথা বলতে পারি না, যেসব ছেলেরা খুব সুন্দর কথা বলতে পারে তাদেরকে তো মেয়েরা পছন্দ করে, তাই নিশ্চয়ই আমাকে পছন্দ করবে না। সো সে কিন্তু প্রি অকুপাইড উইথ হিজ ডিস্টর্টেড বিলিফ। অনেক মেয়েই আছে হয়তো তোমাকে এইভাবেই পছন্দ করবে, বাট কিন্তু সে তার মধ্যে থেকে সে নিজের থেকে ভেবে নিল যে এ হলে পছন্দ করবে না, ইটস বেটার আমি রিলেশনশিপেই যাব না। বা অ্যাকচুয়ালি কি হয় না, এই পার্সোনালিটির মানুষরা কিন্তু ভীষণভাবে লোনলি, দে আর টু মাচ লোনলি ইন দেয়ার লাইফ। মানে একাকিত্বে কিন্তু এরা সারা জীবন কষ্ট পায়। ইন স্পাইট অফ দ্যাট তারা কিন্তু ওই বেরিয়ে আসা, সেই তার ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসা বা ছোট ছোট যে স্টেপ নেওয়া, এদেরকে যদি কোয়েশ্চেন করা হয় ডু ইউ হ্যাভ ফ্রেন্ডস, নো, ডু ইউ হ্যাভ মানে রিলেশনশিপস, নো, কারণ তারা ওইটা করতেই ভয় পায়। তারা সবসময় ব্যাক অফ দ্য মাইন্ড তারা ভাবতে থাকে যে আমাকে পছন্দ করবে না, আমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, আমাকে নিয়ে কথা বলবে, আমাকে কেউ ভালোবাসতে পারে না, বা এরকম একটা কিন্তু মানসিক চিন্তাধারা আর কি এদের মধ্যে ভীষণভাবে কাজ করে। সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু যখন তারা পার্টনার চুজও করবে, যদি ওভার ডিম্যান্ডিং কোনো পার্টনার হয়, ধরুন ছেলেটির ক্ষেত্রেই বলুন মেয়েটির ক্ষেত্রেই, মানে ছেলের ক্ষেত্রে যদি ওভার ডিম্যান্ডিং ইমোশনাল ডিম্যান্ডই হোক বা ডিম্যান্ডিং পার্টনার হয়, সেক্ষেত্রে কিন্তু সেই রিলেশনশিপটা মানে কম্প্যাটিবিলিটিটা খুব ভালো হবে না। এই ধরনের মানুষের পার্টনার হতে গেলে একে বুঝতে পারবে, এর ফিলিংসটাকে শেয়ার করতে পারবে, সেই ধরনের পার্টনারই কিন্তু এদের সাথে চলতে পারবে। আস্তে আস্তে কিন্তু উইথ মানে ছোট ছোট স্টেপ নিতে 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 কিন্তু তারা আস্তে আস্তে শিখবে। আমাদের কাছে যারা আসে তাদের মানে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি খুব ভালো কাজ করে। তো সেই ক্ষেত্রে কি হয় না, আমরা এদের যে ডিস্টর্টেড যে থিঙ্কিংগুলো আছে বা ডিস্টর্টেড যে বিলিভসগুলো আছে, একদম বিলিভই করে যে এরকম এটা নয় তাহলে আমাকে কেন পছন্দ করবে, তো এরকম একটা বিলিভ থাকে, সেইগুলোকে ভেঙে নিয়েই কিন্তু ছোট ছোট করে স্টেপ নিয়েই তাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে আমাদের ট্রিটমেন্টটা দেওয়া আমরা শুরু করি। ওকে, সো নেক্সট আছে নাম্বার ফোর্থ ক্রাইটেরিয়া হচ্ছে ইজ প্রি অকিউপাইড উইথ বিং ক্রিটিসাইজড অর রিজেক্টেড। যেটা বললাম প্রি অকিউপাইড, তারা আগের থেকেই জানে যে আমাকে হচ্ছে রিজেক্ট করবে, আমাকে ক্রিটিসাইজ করবে। পৃথিবীর যে কোনো ভালো কাজই হোক, যাই করি, যত ভালো কাজই হোক, সেই সমস্ত কাজ করলে পরেও কিন্তু ইউ হ্যাভ টু বি ক্রিটিসাইজ। আর যে যত ভালো কাজ করে তার ক্রিটিসিজম তত বেশি, তাই তো? কিন্তু তো সেইটাকে সে অ্যাকসেপ্ট করতে কিন্তু সে অ্যাকসেপ্ট করতে পারে না, তার মনে হয় আমাকে তো আই উইল নট ডু দ্যাট, মানে সব কিছু ক্ষেত্রে কিন্তু সে হচ্ছে কি ব্যাকে চলে আসছে। বাট ক্রিটিসিজমটাকেও যে পজিটিভ ওয়েতে নেওয়া যায়, দে আর নট এবল টু টেক দ্যাট। ওকে, সো দে আর প্রিঅকুপাইড উইথ বিং ক্রিটিসাইজড অর রিজেক্টেড। আমাকে রিজেক্ট করবে, আমাকে করবো, তাহলে আমি যাবই না। একটা সুন্দর গানের লাইন আছে, যদি বন্ধু হও তবে হাত বাড়াও। তো তোমাকে তো হাতটা বাড়াতে হবে, তারপরে তুমি রিজেক্টেড হও কি হও না সেটা সেকেন্ডারি ব্যাপার। বাট দে আর নট উইলিং টু, তাদের হাতটা বাড়ানোর জন্য যে সাহসটা দরকার সেটাই কিন্তু তাদের মধ্যে থাকে না। দে আর, ওই যে ফার্স্টে যেটা বললাম, দে আর ভেরি মাচ অ্যাংশিয়াস অ্যান্ড ফিয়ারফুল, দে আর ফিয়ারফুল ইন দ্যাট সেন্স। নেক্সট আছে কি ক্রাইটেরিয়া 5 হচ্ছে কি ইজ ইনহ্যাবিটেড ইন নিউ ইন্টারপার্সোনাল সিচুয়েশনস বিকজ অফ ফিলিং অফ ইনঅ্যাডিকুয়েন্সি। অর্থাৎ হচ্ছে কি নিজের মধ্যে একটা কিন্তু নিজেকে খুব ছোট ভাবা, আমি ওর মতন নই, আমি ওর মতো কথা বলতে পারি না, একটা শাইনেস এদের ফিচারের মধ্যে দেখা যায়, সবসময় একটা লাজুক ভাব, খুব বেশি আই কন্ট্যাক্ট থাকে না এদের, আই কন্ট্যাক্ট কম থাকে, নিজের মধ্যেই মাথা নিচু করে কথা বলবে। বাট অ্যাকচুয়ালি কিন্তু ইন লাইফ দে ওয়ান্ট এভরিথিং। তারা কিন্তু রিলেশনশিপও চায়, তারা মানুষের সাথে কথাও বলতে চায়, তারা সব কিছুর সাথে নিজেকে সামঞ্জস্য সব কিছুর মধ্যে খাপ খাইয়ে নিতে চায়। বাট
প্রবলেম হচ্ছে ওই যে কতগুলো ডিস্টর্টেড থিঙ্কিং বা বিলিভস তার মধ্যে রয়েছে যে আমাকে রিজেক্ট করবে, আমাকে করবে, এগুলো ভেবে নিয়ে সেই ভয়টা থেকেই কিন্তু তাদেরকে বের করে আনাটাই হচ্ছে ফার্স্ট কাজ থাকে। তাহলে কিন্তু তারা আস্তে আস্তে ছোট ছোট স্টেপ নেওয়ার পরে কিন্তু সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে। 6th ক্রাইটেরিয়া হচ্ছে ভিউজ সেলফ অ্যাজ সোশ্যালি ইনেপ্ট, পার্সোনালি আনঅ্যাপিলিং অর ইনফেরিয়র টু আদার্স। অর্থাৎ হচ্ছে কি এরকম একটা অনেকের ক্ষেত্রে থাকে যে আমি তো স্মার্ট নই, আমাকে তো দেখতে অত সুন্দর নয়, তো বা হচ্ছে ছোট ছোট গ্রুপের মধ্যে সে ঠিকঠাক আছে, তাও হি ক্যান ম্যানেজ, কিন্তু যেই একটা বড় গ্রুপের মধ্যে সে কিন্তু নিজেকে খেই হারিয়ে ফেলে। কথা বলতে গেলে তার অসুবিধে হয়, মানে কিভাবে কথা বলবো, কিভাবে সবাই আমাকে নেবে, এগুলো ভেবে নিয়েই কিন্তু তার মধ্যে হচ্ছে অনেক ধরনের অসুবিধে, মানে অনেক ধরনের তার মধ্যে ব্লকেজ আর কি তৈরি হয়, যার জন্য সে কিন্তু নেক্সট স্টেপটা নিতে পারে না। 7th ক্রাইটেরিয়া হচ্ছে ইজ আনইউজুয়ালি reluctant to take personal risk or to engage in new activities because they may prove embarrassing। অর্থাৎ হচ্ছে কি যে কোনো ধরনের নতুন রিস্ক নিতে, অর্থাৎ ধরুন অনেক ক্ষেত্রে কি হয়, এই ব্যক্তিদের ধরুন প্রমোশন হয়েছে, সো আমাদের প্রমোশন হলে আমরা খুব আনন্দ পাই। যদি এদের ক্ষেত্রে কি হয়, অনেকের ক্ষেত্রে মোস্ট অফ দেম, আই উইল নট টেল দ্যাট অল অফ দেম, আমি যেগুলো বলছি সবই কিন্তু মোস্ট অফ দেম, হ্যাঁ, তো অনেকের মধ্যেই লক্ষ্য করা যায় কি হয়তো প্রমোশন পেলো, কিন্তু সেখানে গেলে একটা নতুন সেটিং, নতুন মানুষজন, নতুনভাবে আবার হচ্ছে তাকে সবার সাথে সোশ্যালাইজেশন বলুন, কমিউনিকেশন বলুন, সব কিছু করতে হবে। ইটস বেটার তারা হয়তো সেই প্রমোশনটাকেই নেবে না, তারা যেরকম আছে আমি সেই রকমভাবেই থাকবো। সো যেহেতু হচ্ছে কি আমাকে নেক্সট স্টেপটা নিতে হবে, আমাকে সোশ্যালি আবার নতুনভাবে হচ্ছে সেট আপ নিজেকে করতে হবে, সেখানে হয়তো আমি মানে আমাকে নিয়ে ক্রিটিসাইজ করা হবে, বা আমি হয়তো সেখানটায় ডিসলাইকড হব, বা আমাকে নিয়ে জাজ করা হবে। ইটস বেটার আই উইল নট টেক দ্য প্রমোশন অলসো। সো যেরকমই সেইভাবেই আমি তাহলে থাকবো। সো দিজ আর দ্য 7 ক্রাইটেরিয়াস। এই 7টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি 4টে ক্রাইটেরিয়া ব্যক্তির মধ্যে আমরা লক্ষ্য করি, আর যদি তার বয়স 18 ইয়ার্স অ্যাবভ হয়, তখন কিন্তু আমি তাকে ডিটেক্ট করতে পারি অ্যাজ দ্য পারসন ইজ হ্যাভিং অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। এই যে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বলছি, হোয়াট আর দ্য কজেস বিহাইন্ড দ্যাট, কি কারণে হয়? কারণ বলতে গেলে হচ্ছে দুটো কারণ আছে। নাম্বার 1 হচ্ছে জেনেটিক, ইয়েস, যদি বাবা মা বা কারোর মধ্যে ফার্স্ট জেনারেশন বা কারোর জিনগতভাবে তার মধ্যে আসতে পারে। আর দ্বিতীয়ত যেটা হয় এনভায়রনমেন্টাল কজ। এনভায়রনমেন্টাল কজের মধ্যে বিশেষভাবে কিন্তু অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা গেছে যদি মা বাবা বা এদের কারোর মধ্যে যদি কোনো মেন্টাল ইলনেস থাকে, সেই মেন্টাল ইলনেসটা দেখে যদি ব্যক্তি বড় হয়, সেক্ষেত্রে কিন্তু তার একটা ইম্প্যাক্ট বাচ্চার মধ্যে পড়ে, মানে এই ধরনের ব্যক্তিদের মধ্যে কিন্তু তার একটা ইম্প্যাক্ট সাংঘাতিকভাবে পড়ার একটা সম্ভাবনা থাকে। সাইকোলজিস্ট মানে আমরা বলে থাকি যেটা কথা, দ্যাট দ্য নেচার অফ ওয়ানস পার্সোনালিটি ইজ ডিটারমাইন্ড বাই দ্য নেচার অফ দ্য হার্টস দে এক্সপেরিয়েন্সড ইন আর্লি চাইল্ডহুড। পিপল ক্যারি দোজ হার্টস উইথ দেম ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফস। অর্থাৎ হচ্ছে কি ছোটোবেলায় যদি কোনো কারণে বাচ্চা আঘাত পায়, সেটা কিন্তু তার রেস্ট অফ দ্য লাইফ সে কিন্তু সেটাকে নিয়ে বয়ে বেড়ায়। সেই জন্যই বারে বারে বলা কি না, ছোটোবেলাটা যেন মানে বাচ্চাকে যেন খুব সুন্দরভাবে নারিশ করা হয়। ছোটোবেলাটা যদি তার সুন্দর হয়, তাহলে কিন্তু তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট খুব ভালো হবে। এবারে হচ্ছে হোয়াট আর দ্য ট্রিটমেন্ট। ইয়েস, ট্রিটমেন্টের জন্য কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি খুব ভালো কাজ করে। তাদের যে ডিস্টর্টেড যে বিলিভসগুলো আছে, সেগুলোকেই আমরা আস্তে আস্তে হচ্ছে ভেঙে দিই, ভাঙবার চেষ্টা করি বাই চেঞ্জিং দ্য থট প্রসেস। তুমি যেভাবে ভাবছো, তোমাকে হয়তো কেউ রিজেক্ট করবেই না, হতেই পারে তোমার যে পার্টনার হি ওয়ান্টস ইউ ইন দিস ওয়ে অনলি, তুমি যেভাবে আছো সেইভাবেই সে তোমাকে অ্যাকসেপ্ট করতে পারে বা করতে চায়। ইউ ডোন্ট হ্যাভ টু বি লাইক আদার্স। তো এইরকমভাবে তার মধ্যে যে বিলিভ আছে, হয়তো তুমি সোশ্যাল গ্যাদারিংসে তুমি যেতে পারবে, অন্যরা কীভাবে কথা বলছে, হাউ দে আর কমিউনিকেটিং, দ্যাট ইজ কল স্কিল ডেভেলপমেন্ট আর কি। কীভাবে কথা বলছে সেটাকে অবজার্ভ করো, অ্যান্ড ইউ ট্রাই টু ডু দ্যাট উইদিন, মানে তুমি একটা ছোটোভাবে নিজের সাথে কমিউনিকেট করো, কথা বলো, বলে নিয়ে তুমি ট্রাই করো। এরকমভাবে বিভিন্ন ধরনের আমাদের থেরাপি আছে, বিশেষ করে কমিউনিটিভ বিহেভিয়ারাল থেরাপি খুব ভালো কাজ করে ফর অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। সাধারণত এদের হচ্ছে বন্ধুর সংখ্যা নিতান্তই কম হয়, আর হচ্ছে প্রচণ্ড লোনলি একটা লাইফ এরা লিড করে, একা একা খুব কষ্টের জীবন এদের।
তো বাট উইথ দ্য থেরাপি উই ক্যান হেল্প দিস পার্সন আ লট, দে ক্যান হ্যাভ আ ওয়ান্ডারফুল রিলেশনশিপ অ্যান্ড আ ওয়ান্ডারফুল লাইফ। বাট ওই যে যদি বন্ধু হও তবে হাত বাড়াও। আজকে তবে এখানেই শেষ করছি। এরপরের আমি ক্লাসটা সি এর আন্ডারে আর যে দুটো পার্সোনালিটি ডিসঅর্ডার আছে সেই দুটোর মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে আসবো। আজকের মতন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।